কত রকমের তো কালোজাম মিষ্টি খেয়েছেন, কখনো কি মিষ্টি আলুর কালোজাম মিষ্টি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে আমার রেসিপিটা ফলো করেই বাসায় তৈরি করে ফেলুন মিষ্টি আলুর কালোজাম মিষ্টি। খেতে এত বেশি মজা যে আপনার বাইরে থেকে কিনেই খাওয়া লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি মিষ্টি আলু দিয়ে কালোজাম মিষ্টি তৈরি করে নেব। তো আমি মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর দেখেন আমার মিষ্টি আলুগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি আলুর চোচাগুলো ছুলে নিয়েছি। এখন একটা গ্রেটার মেশিনের সাহায্যে মিষ্টি আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এভাবে করে গ্রেট করে নেওয়ার কারণ যাতে মিষ্টি আলুর মধ্যে কোনো দানা দানা না থাকে, এটা যাতে ভালো করে ম্যাশ করা যায়। দেখেন এটা কিন্তু এভাবে চাপ দিলেই যেন একেবারে মিহি হয়ে যায়, ওভাবে করে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। তো এখানে আমার পুরা মিষ্টি আলুটা 1 কাপের মতন হয়েছে। এখন আমি এর মধ্যে যা যা দিচ্ছি সেটা হলো, এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে ময়দা বা আটা, আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে খুব একটা ডো তৈরি করে নেব। ডো থেকে আমি শেপ দিয়ে মিষ্টি তৈরি করে নেব। তো এখানে আমি একটা মেজারমেন্ট চামচ নিয়েছি, এখানে আমি 1 টেবিল চামচটা নিয়েছি। এইটার মাপ ওয়াইজ আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এভাবে করে বানালে কি হবে যে আমার মিষ্টিগুলোর শেপটা ভালো আসবে, সবগুলা একরকম শেপ আসবে, ছোট বড় হবে না। তো এভাবে করে আমি একটা নিয়ে খুব ভালো করে লম্বা একটা শেপ করে নিয়েছি, মানে কালো জামের একটা শেপ করে নিয়েছি। তো দেখেন আমি এরকম একটা শেপ করে নেবো। এভাবে করে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যদি আপনারা মেজারমেন্ট করে ইউজ করেন, তাহলে আপনাদের যে কোনো জিনিস যেটা বানাবেন সেটা অনেক বেশি পারফেক্ট হবে। তো আমার মিষ্টির ক্ষেত্রে যা যা আমি ইউজ করছি তা প্রপারলি ইউজ করলে আপনাদের মিষ্টিটা অনেক ভালো হবে। তো প্যানে মিষ্টিটা ভেজে নেওয়ার জন্য সয়াবিন তেল দিয়ে নিয়েছি, আর এইটা কিন্তু নাড়া দেওয়া যাবে না, সাথে সাথেই একটু প্যানটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা নাড়া দিতে পারেন, কিন্তু চামচ দিবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে বা ভেঙে যাবে। তো কিছুক্ষণ পর যখন মিষ্টিটা উপরে উঠে আসবে তখন চামচ দিয়ে নাড়াচাড়া করবেন। তো আমি এভাবে একটু ডার্ক কালার করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে চিনি শিরায় ভিজিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি, ফ্লেভারের জন্য নিয়ে নিলাম একটা এলাচ। এটা ধরে দেখবেন মিষ্টিটা কেমন গরম, যখন দেখবেন হাতে সহ্য হচ্ছে তখন এটা চিনি শিরায় ভিজিয়ে দেবেন। এভাবে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর দেখেন এখন রান্না করাটা আমার প্রায় হয়ে গিয়েছে, মানে মিষ্টি শিরায় ভেজানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আর দেখেন আমার কিন্তু মিষ্টিটা প্রপারলি ঠান্ডা হয়ে গিয়েছে, আর পুরো রসটা সোক করে নিয়েছে। এখন আমি গুঁড়া দুধের মধ্যে মিষ্টিটাকে কোট করে নিয়েছি। আপনারা চাইলে মাওয়ার মধ্যেও মিষ্টিটা কোট করে নিতে পারেন। তো এভাবে গুঁড়া দুধে কোট করলে কিন্তু আরও বেশি মজা লাগে। তো আমার এই মিষ্টির রেসিপিটা কেমন হয়েছে, মিষ্টি আলু দিয়ে কালোজাম মিষ্টিটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। মিষ্টিটা এত পরিমাণে সফট হয়েছে, আমি আপনাদের তো হাত দিয়ে ভেঙেই দেখিয়ে দিলাম। আর দেখেন এই মিষ্টিটার ভেতরটাও কিন্তু অনেক পারফেক্ট হয়েছে। তো আমার দেখানো সেম প্রসেসে মিষ্টিটা একবার তৈরি করে খাবেন, মিষ্টিটা অনেক পারফেক্ট হয়, খেতে হয় অসম্ভব মজা। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।